আল্লাহ আল্লাহ মে কুনাদ শামস ও কমর, আল্লাহ আল্লাহ মে কুনাদ হজর ও শজর, আল্লাহ আল্লাহ কা মুবারক নাম है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, बहाए खू अगर तू आशिकों का तो हर कतरा से निकले अल्लाह अल्लाह, ला इलाहा और इल्लल्लाह में नुक्ता नहीं। देखिए क्या रमज़ है कुदरत की इस पैगाम में, देखिए क्या रमज़ है कुदरत की इस पैगाम में, ला जिद्द वाला निद्द वाला हद्द लि मौला, الآن كما كان ولم يلقى زوالا, الآن كما كان ولم يلقى زوالا। সূর্যের পরিচালক, চন্দ্রের পরিচালক, গ্রহ উপগ্রহের পরিচালক, রাত দিনের পরিচালক একজন আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন যার নাম আল্লাহ, খালেক ও মালিক, সারা পৃথিবীর স্রষ্টা, সারা পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহ, সবকিছুর পরিচালক। ওটা ফেলা দিন মোবাইল হবে সারু কোন হবে সারু। ইয়া আল্লাহ, তো রাত দিন পরিবর্তন করে কে ভাই? আল্লাহ। আওয়ামী লীগ সরকার নয়, খালেদা হাসিনা নয়, সারা পৃথিবীর সমস্ত সম্রাট, আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, ব্রিটেনের প্রেসিডেন্ট, সারা পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিক একসাথে হইলে 24 ঘন্টা থেকে 25 ঘন্টা করতে পারবে নাকি ভাই? ইতার নামাতের কথা নকর, পরিবর্তন করতে পারবে কেউ? কেউ পরিবর্তন করতে পারবে না। এই টাইম, এই সময়, এই রাত, এই দিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছে 24টা ঘন্টা। কয় ঘন্টা? এই যুবক ভাইরা, যুবতী ভাই বোনেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র ভাইরা, তোমাদেরকে 24টা ঘন্টা আমার আল্লাহ দিচ্ছে। আবার 24টা ঘন্টা দেওয়ার পর একটা অংশ রাত আর একটা অংশ দিন। ইসলাম তো সহজ, ধর্ম পালন করা তো সহজ। এখন রাত চলেন না দিন চলে? তো নখর দেরিতে রাত চলে। আল্লাহ নবী বলেন কি? قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء بجماعة فكأنما قام نصف الليل। আল্লাহ নবী বলেন, আমার উম্মতের নরনারীরা, তোমাদের মধ্যে যে কোনো কেউ যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করো, অর্ধরাত্র ইবাদত করলে যে সওয়াব, আল্লাহ পাক ওই সওয়াব তোমার আমলনামার মধ্যে দান করবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার হুকুম ছাড়া, আল্লাহর আদেশ ছাড়া বৃক্ষের, গাছের একটা পাতা পর্যন্ত নড়াচড়া করে না। আটলান্টিক সাগরের তলদেশে একটা কালো পাথর, ওই কালো পাথরের উপর একটা কালো পিঁপড়া, পিপিলিকা হেঁটে যেতেছে। আটলান্টিক সাগরের তলদেশে কালো পাথরের উপর কালো পিঁপড়া। ওই পিঁপড়ার কালো কালো পা কয়টা আছে কেউ যদি বলতে না পারেন, বলতে পারবেন একমাত্র কে? আল্লাহ। এই বিশ্বাস আমাদের আছে তো? যদি এই কথাটা বুঝে থাকেন তাহলে এবার বলেন তো দেখি, আমরা যে এখানে আসছি, আমরা কি নিজে আসছি না আমাদেরকে আল্লাহ নিয়ে এসেছেন? আল্লাহ নিয়ে এসেছেন। যারা আসেন নাই, হাটে মাঠে ঘাটে রোডে রাস্তায় দাঁড়াই আছে, বসে আছে, তাদেরকেও নিয়ে আসেন নাই কে? আল্লাহ।
জামিয়া ইসলামিয়া পটিয়া মাদ্রাসায় একজন বহু বড় আধ্যাত্মিক জগতের সম্রাট ছিলেন হযরত মাওলানা আলী আহমদ বোয়ালি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি, বহু বড় বুজুর্গ। তিনি তার ওয়াজের মধ্যে অনেক সময় বলতেন, যত কম তত গম, যত বেশ তত শেষ, যত পাশ তত নাশ। এই জন্য মাঝে মধ্যে আমাদের এই অল্প মানুষের মধ্যেও কথা বলতে ভালো লাগে। মানুষ অল্প হইলেও কম হইলেও তারা অন্তর দিয়ে যদি কথাগুলা শুনে, মন দিয়ে যদি কথাগুলা শুনে, আর ওখান থেকে একজন যদি হেদায়েতের উপর এসে যায়, ওয়াজ শুনে যদি সুদ সারি দে, ওয়াজ শুনে যদি মিথ্যা কথা সারি দে, ওয়াজ শুনে যদি নামাজ ধরে, তাহলে যিনি ওয়াজ করতেছেন তার জন্য এবং যারা ওয়াজের মাহফিলের ব্যবস্থা করছেন তার জন্য কাল কিয়ামতের ময়দানে হেদায়েত, কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হয়ে যাবে। এই জন্য আমরা অল্প মানুষ হলেও কথাগুলো মন দিয়ে বোঝার জন্য, মন দিয়ে শোনার জন্য চেষ্টা করব। ঠিক আছে না ভাই? বাংলাদেশের সবচাইতে বড় প্রতিষ্ঠান উম্মুল মাদারিস দারুল উলুম মঈনুল ইসলাম হাটাজারি মাদ্রাসা, এই হাটাজারি মাদ্রাসার 4 জন বানী ছিলেন। 4 জন। হযরত মাওলানা হাবিবুল্লাহ কুরাইশি, কুরাইশ বংশের মানুষ। হযরত মাওলানা সুফি আজিজুর রহমান, বাবুনগর। হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব, মাদারসা। হযরত মাওলানা আব্দুল ওয়াহেদ সাহেব, বাঙ্গালী, ওই দক্ষিণ চট্টগ্রাম খরমদ্বীপ। 4 জনে মিলে হাটাজারি মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন। এর মধ্যে একজন হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহ আলাই, মাদারসা বাড়ি মুনাজির জামান বলতো হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহ আলাই। হাটাজারি মাদ্রাসার প্রতিষ্ঠাতা 4 জনের মধ্যে একজন। আপনাদের আজকে মানুষের সংখ্যা দেখে আমার কাছে ওই হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহ আলাইহির কথা মনে পড়ছে। আজকে থেকে নিয়ে 100 বছর আগে, 60 বছর 70 বছর আগে এই ফটিকছড়ি এলাকা, হাটাজারি এলাকা, রাউজান এলাকা, রাঙ্গুনি এলাকা বেদাতের আড্ডা ছিল, শিরিকের আড্ডা ছিল, নাফরমানির আড্ডা ছিল। মানুষ আল্লাহ কি জিনিস চিনতেন না, রসুল কি জিনিস চিনতেন না, পরকাল কি জিনিস চিনতেন না। গরু ছাগলের মতো দুনিয়াতে আসতো আর খাই দাই 60-70 বছর পরে আবার কবরে চলে যেত, খতম, দুনিয়ায় শেষ। তো হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো আরো অনেকে এই সমস্ত এলাকায় কদম রেখেছেন, পা রেখেছেন। এবং হাটাজারি মাদ্রাসার 4 জন প্রতিষ্ঠাতার পর যিনি প্রধান উপদেষ্টা ছিলেন হযরত মাওলানা জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি। হযরত মাওলানা জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির বাড়ি ফটিকছড়িতে, সুয়াবিলি। হযরত মাওলানা জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের যে সরপরস্ত ছিলেন ভারতের ইমামে রাব্বানী রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, ওই ইমামে রাব্বানী রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির 6 জন খলিফার মধ্যে একজন হযরত মাওলানা জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি। 6 জনের মধ্যে একজন হযরত মাওলানা জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি। ওই মুরব্বিয়ানে কেরামের কথা বলতেছি যে হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহ আলাইহির কথা, এই মাদারসা, গরদুয়ারা, হাটাজারি এই সমস্ত এলাকার মধ্যে যাই, 2-3 বাড়ি মিলে বলতেন যে চিটাঙ্গের ভাষায়, ওয়া এই বাড়িওয়ালের মধ্যে তোমরা কেউ বেকার আছো না, কোনো কাজকর্ম নাই, বাড়ির মধ্যে আসো না? হয় দে হুজুর আসি তো। একখানা তোমরা যারা বেহার আছো, কোনো খামটাম নাই, বেগুন একখানা এনে বাড়ির সামনে আইতে পারিবানি? হদে আইসো মুজুর, অসুবিধা কি? তোমার আর একখানা ওয়াজ গজু
মাওলানা আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি। তো এই আপনাদের মতো এরকম 20-25 জন মানুষ জমা হয়েছে। আল্লাহ চিনে না, রসুল চিনে না, মাথায় টুপি নাই, মাথায় পাগড়ি নাই, নামাজ কি জিনিস চিনে না, রোজা কি জিনিস চিনে না, হজ জাকাত ইবাদত বন্দেগী মুসলমানি কি জিনিস চিনে না। হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি হয়তো বাড়ির মধ্যে উগ্র মোরা আছে না, ফিরা টিরা মোরা টোরা, মোরা মানে এস্টিজারি, ফিরা মানে এস্টিস। হুজুর ফিরার মধ্যে বসে, মোরার মধ্যে বসে বাস নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম বলে ওয়াজ শুরু করছে 20-25 জন। এরকম 20-25 জন 30 জন ওয়াজ শুরু করছে। এই 20-25 জন বেনামাজি 20 মিনিট ওয়াজ শুনি, আধা ঘন্টা ওয়াজ শুনি, 1 ঘন্টা ওয়াজ শুনি, সবাই কালকে ফজর নামাজ থেকে নামাজি হয়ে গেছে। दिल से जो बात निकलती है असर रखती है। অন্তর থেকে যদি কোনো কথা বের হয় সেটা একটা প্রভাব বিস্তার করে, আর অন্তর থেকে যদি কোনো কথা শোনা হয় সেটা একটা প্রভাব বিস্তার করে, অন্তরে রেখাপাত করে, অন্তর পরিবর্তন করে, আমলের পরিবর্তন হয়, আখলাকের পরিবর্তন হয়, চরিত্রের পরিবর্তন হয়। ফটিকছড়ির মধ্যে খেজুর গাছ আছে না রে ভাই? আছে। এখন শীতের মৌসুম, কলসি গড়া পাত্র বসাই খেজুর গাছ থেকে রস নামানো হয় না? হয়। তো রস নামানোর জন্য সুঙ্গি নালি একটা দেয় না? ওখান থেকে টপ টপ পানিগুলা এক ফোঁটা করে সকালবেলা পর্যন্ত কলসি, মাটির কলসিটা ভর্তি হয়ে যায়। সত্য না অসত্য? আচ্ছা বলেন তো, কলসিটা যদি ওই যে একটা নালি দিছে পানি পড়ার জন্য, রস পড়ার জন্য এক ফোঁটা, কলসি যদি ওই নালি থেকে একটু দূরে যায়, রসগুলা কি বাইরে পড়বে না ভিতরে পড়বে? কি ভাই সবাই উত্তর দেন। রসগুলা বাইরে পড়ে যাবে। সকালে যখন নামাইতে যাবেন দেখেছে কলসি কি খালি, সব বাইরে। আমার কথা বলতেছি না, যারা ওয়াজ করবেন তারা ওই নালি, সুঙ্গি নালি যেটা দিয়ে রস বাহির হয়, আর আপনারা হলেন যারা শুনতে আসছেন তারা হলো কলসি পাত্র। পাত্রটাও যদি ঠিক থাকে, নালিও যদি ঠিক থাকে, তো কলসি ভর্তি হবে, উভয়ের ফায়দা হবে। আমি ওয়াজ করলাম, আপনারা শুনলেন না, অথবা আপনারা ভালো করে শুনলেন, আমি ওয়াজ করলাম না, কাজ হবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অল্প কথা বুঝে, অল্প কথার মধ্যে হেদায়েতের ব্যবস্থা করে দিন, বরকত দান করুন। সকালে বলুন আমিন। তাহলে আমাদেরকে আল্লাহ নিয়ে আসে নাই যে তাদেরকেও আল্লাহ নিয়ে আসে নাই। এই জন্য আমরা যে আল্লাহ পাক যে আমাদেরকে নিয়ে আসছেন দ্বীনের কিছু কথাবার্তা বলার জন্য, দ্বীনের কিছু কথাবার্তা শোনার জন্য, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যা আমাকে সুস্থ রেখেছেন, এই জন্য একটু শুকরিয়া দরকার আছে না? সবাই একটা আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাকে এই একটা ভালো কাজ, একটা শুভ কাজ, একটা সুন্দর কাজ, একটা নেকের কাজ, নেকির কাজ, কবরের কাজ, আখিরাতের কাজ করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন। কথা যখন আসছে ওখান দিয়ে আরেকটু করে বলি। হাটাজারি মাদ্রাসার পরে ওই কৈগ্রাম মাদ্রাসা, নাম শুনছেন? কৈগ্রাম মাদ্রাসার পরে জিরি মাদ্রাসা, জিরি মাদ্রাসার পরে পটিয়া মাদ্রাসা। হযরত মাওলানা মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি পটিয়া মাদ্রাসার স্থপতি, পটিয়া মাদ্রাসার বাণী, উনি জিরি মাদ্রাসা ছিলেন সর্বপ্রথম। পটিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় নাই, জিরি মাদ্রাসা ছিলেন। তো হযরত মাওলানা মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির পীর জমিরউদ্দিন সাহেব, জমিরউদ্দিন সাহেবের পীর রশিদ আহমদ গঙ্গোহী। তো জমিরউদ্দিন সাহেব মুফতি আজিজুল হক সাহেবকে ডাকাইছে, উনি জিরি মাদ্রাসার মুফতি, জিরি মাদ্রাসার মুহাদ্দিস, উনাকে ডাকাইছে। ডাকি বলতেছেন তুমি জিরি মাদ্রাসা ইস্তেফা দিয়ে দাও, জিরি মাদ্রাসা তুমি জিরি মাদ্রাসা থেকে তুমি চলে আস। বাস পীরে বলছে
মুরিদে শুনে গেছে, আর কোনো কথা নাই। হুজুর কেন আসবো, আমার পরিবার কেমনে চলবে, আমি কেমনে চলবো জিজ্ঞাসা করে নাই, আলো হয়ে গেছে। এরপরে বলছেন তোমাকে ওই পটিয়া মাদ্রাসার যেই জায়গা, ওই জায়গার মধ্যে একটা বাতি জ্বালাইতে হবে, সুন্নতের বাতি। তো পটিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন বেদাতের আড্ডাখানায়, কুফুরের আড্ডাখানায়, শিরিকের আড্ডাখানায়। পটিয়া মাদ্রাসার ইতিহাসের মধ্যে আল্লামা সুলতান জোক নদভী মুদ্দাজিল্লাহুল আলী তাসকিরাই জমিরের মধ্যে লিখেছেন, প্রথম মাদ্রাসা প্রতিষ্ঠা করতে 3বার 4বার পর্যন্ত আগুন দিয়ে বেদাতিরা জ্বালাই দিয়েছে পুরো মাদ্রাসা। তো বলতেছিলাম যে অনেক সময় অল্প কথা মানুষের মধ্যে আঘাত করে, রেখাপাত করে, মানুষ যদি ভালো করে কথা শুনে। তো পটিয়া মাদ্রাসার যিনি স্থপতি, পটিয়া মাদ্রাসার যিনি মানি মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনিও বলে ওয়াজ করতেন, শুনছি মুরব্বীদের থেকে, আমরা তো দেখি নাই শুনিও নাই, মুরব্বীদের থেকে শুনছি ফতেহাবাদ মাঠে ওয়াজ করতেছে। ফতেহাবাদ নাম শুনছেন না? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, মুফতি আজিজুল হক সাহেব ওয়াজ করেন। अम्मा बाद आए अजीजों, समझो तुम इस बात को कि मुसलमान होना बड़ा नेमत है। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, ভালো করে শুনো, মুসলমান হওয়া এটা বহু বড় নেয়ামত। বাস আর কোনো কথা বলে নাই। শ্রোতাদের মধ্যে কান্নার রোল হরি, 2,000-5,000 মানুষ একসাথে কান্দে। কি বলছেন শুধু, এই আমার বন্দারা, এই আমার বন্ধুরা, আমার আজিজো প্যারো, তোমাদেরকে আল্লাহ ইহুদি বানা নেই, তোমাদেরকে আল্লাহ খ্রিস্ট বানা নেই, তোমাদেরকে আল্লাহ মুশরিক বানা নেই, তোমাদেরকে আল্লাহ মুসলমান বানাইছে। এই মুসলমান হওয়া এটা একটা বহু বড় নেয়ামত। এই কথা বলার সাথে সাথে পুরা মাঠে কান্নার রোল হরি। আধা মিনিট কি ওয়াজ করছে। मुसलमानी बवद गर्दन नेहादन, ऐना ने खुद बदस्ते खा जदादन, ऐना ने खुद बदस्ते खा जदादन, चंद गोई बाग मन बुस्तान मन, ऐना गोई गोरो गोरस्तान मन, ऐना गोई गोरो गोरस्तान मन। बस এতটুকু বলছে, কান্নার রোল পড়ে গেছে। আর একটা কথা বলি, বিরক্ত লাগতেছে আপনাদের? এগুলো আমার আলোচনার বাইরের কথা। আমাকে বিষয়বস্তু দিচ্ছে নামাজ সম্পর্কে কথা বলার জন্য। মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওলামায়ে কেরাম জানবেন, ওলামায়ে কেরাম শুনবেন, মারফত গালেব ছিল, নিজেও কাঁদতো, শ্রোতাদেরকেও কান্দাইত। সুলতান আহমদ নানুপুরি, হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা, ওয়াজ করতো, নিজেও কাঁদতো, পাবলিকও কাঁদতো। মারফত গালেব ছিল, কান্নাকাটি, রোনাজারি। আর হাটাজারির মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি শরীয়ত গালেব ছিল, সুন্দরভাবে কথা বুঝাইতেন। অত বেশি কান্না কানি চিৎকার বাক করে এগুলো করতেন না মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির বয়ানের মধ্যে। তো উস্তাদে যেটা করে, উস্তাদ যেটা ধারণ করে, ছাত্রের মধ্যে এটা প্রভাব পড়ে। উস্তাদ যদি সিগারেট খায়, ছাত্ররা সিগারেট খায়। উস্তাদ যদি দাড়ি কাটে, ছাত্ররা দাড়ি কাটে। সরকারি মাদ্রাসার মধ্যে আছে না নাই? আছে। উস্তাদও সিগারেট, ছাত্রও সিগারেট। উস্তাদও বেনসন, ছাত্রও বেনসন। উস্তাদও দাড়ি কাটে, ছাত্রও দাড়ি কাটে। তো মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি মেখল মাদ্রাসা প্রতিষ্ঠা করার পর তো মেখলের ছাত্রদের মধ্যে ও শরীয়ত গালেব। মুরব্বীদের থেকে শুনছি মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি
ফতেহাবাদ মাঠের মধ্যে বয়ান করতে আসবেন। তো মেখল থেকে প্রায় 800-700 ছাত্র, এখন তো প্রায় 5000-6000 ছাত্র, 700-800 ছাত্র সবাই নাকি ফতেহাবাদে আসছে। তো আজকে আমরা সবাই কেউ কানবো না দেখি, হুজুরের ওয়াজে যাব, মুফতি আইজুল হক রহমাতুল্লাহর বয়ানে, পাবলিকেরা কান্দক, আমরা কানবো না। সবাই দলবদ্ধ হয়ে 700-800 মেখল থেকে হাঁটি ফতেহাবাদ আসছে। একবারে চোখে দিয়ে পানি আনবো না যে আনবো না, সে কেমনে আসে দেখবো। ছাত্ররা সবাই আসছে, শিক্ষকেরাও আসছে। তো যিনি আমাকে বলতেছেন উনি বলতেছেন আমরা সবাই যাই এক জায়গার মধ্যে বসছি, মুফতি আইজুল হক সাহেব রহমতুল্লাহ বয়ান শুরু করছে, 5-7 মিনিটের মধ্যে আমরা সবাই কান্নাকাটি শুরু করছি। 5-7 মিনিটের মধ্যে। কেমন ওয়াজ, কেমন বয়ান। बता हमको तेरी राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया, तेरे राह पर चला हमको खुदाया, ना अमरीका न लंदन से हो उल्फत, हमें मस्ते मदीना कर खुदाया, हमें मस्ते मदीना कर खुदाया, न जापान से न जर्मन से हो उल्फत, हमें मस्ते के काबा कर खुदाया। মুফতি আইজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি জীবনে কোনোদিন সগীরা গুনাহ করে নাই, তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, তারপরও আল্লাহর দরবারে দোয়া করে, ও আল্লাহ তোমার রাস্তা দেখাই দাও। দেখছেন 5 ওয়াক্ত নামাজ, ওয়াজিবাত, দিনিয়াত, ফরজিয়াত সবগুলো তো আদায় করেন, নওয়াফিল আদায় করেন, তাহাজ্জুদ আদায় করেন, তারপরে ভোর রাত্রে উঠে দোয়া করে। কি দোয়া? बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया, तेरे राह पर चला हमको खुदाया। ও আল্লাহ তোমার রাস্তা কোন দিকে দেখাও, তোমার রাস্তার উপরে চলো। এই দোয়াটা আপনারাও করবেন, ও আল্লাহ সর্ব অবস্থায় তোমার মর্জি মতো, রসুলের তরিকা মতো জীবন যাপন করার তৌফিক দান করো। এটা দোয়া করা দরকার আছে। তোমার মর্জি মতো আর তোমার রসুলের তরিকা মতো আমাকে চলার তৌফিক দান করি। এই দোয়াটা সবসময় করবেন, ও আল্লাহ তোমার মর্জি মতো, তোমার আদেশ নিষেধ মতো এবং তোমার রসুলের তরিকা মতো। তরিকা মতো না হলে তো শেষ। রসুলের যেই তরিকা আমাদেরকে বলে গেছেন ওই তরিকা যদি না হয় তাহলে তো শেষ। আমার মসজিদে প্রবেশ করা যদি রসুলের তরিকা মতো যদি না হয়, ব্যবসা বাণিজ্য যদি রসুলের তরিকা মতো না হয়, বিয়ে শাদী যদি রসুলের তরিকা মতো না হয়, ওয়াজ করা যদি রসুলের তরিকা মতো না হয়, ওয়াজ শোনা যদি রসুলের তরিকা মতো না হয়, তাহলে তো শেষ, বরবাদ, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত। অল্প কিছু মানুষ দেখে কিছু কথাবার্তা আল্লাহ পাক বলার তৌফিক দান করছেন। বললাম আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর মর্জি মতো, রসুলের তরিকা মতো জীবন যাপন করার তৌফিক দান করুন। সকালে বলুন আমিন। কথার নাম লতা, আধা ঘন্টা গেছে। আমাকে একটা বিষয়বস্তু দিছে নামাজ। আচ্ছা বলেন তো, নামাজ যে 5 ওয়াক্ত ফরজ এটা জানে না যে কেউ আছে? বলেন না, সে একজন হাত উঠান, 5 ওয়াক্ত নামাজ ফরজ এটা আমি জানি না। আছেন না কেউ? হ্যাঁ, নামাজ যে 5 ওয়াক্ত ফরজ, আল্লাহর পক্ষ থেকে ফরজ, ইমানের পক্ষ থেকে ফরজ, দ্বীনের পক্ষ থেকে ফরজ, রসুলের পক্ষ থেকে ফরজ, এটা তো আমরা সবাই জানি, কিন্তু নামাজ তো আদায় করি না। নামাজ আদায় করি না। আচ্ছা বলেন তো, দিনে রাত্রে কয় ঘন্টা? ও একখানা কথাবার্তা কইও না, 24 ঘন্টা। ইনফোটিক সুরি এলাকা কি হইতাম, আওয়ামী লীগ সরকার আগের টার্মে যাতে ক্ষমতার মধ্যে আসছিল এতে 25 ঘন্টা করছিল, মনে আছে না? পরে গিয়ে ভাঙলার, হ্যাঁ 25 ঘন্টা। তখন আমার দেশ পত্রিকা ছিল, আবার বন্ধ অনেকদিন, এখন আবার চালু হয়েছে আমার দেশ। আমার দেশের এক পাশে আমি দেখলাম সকালবেলা 1 ঘন্টা বাড়িয়ে দেওয়া হলো। কিরে 1 ঘন্টা বাড়িয়ে দেওয়া হলো? ঘন্টা কেমনে বাড়বে? ঘন্টা কেমনে বাড়বে? পরে ভিতরে আর্টিকেল 40 দেখি যে
রাত্রে যখন ঘড়ি 12টার কাটায় যাবে, জাস্ট 12টা হবে, তখন এটাকে টানি 11টার মধ্যে নিয়ে আসবেন। সবাইকে দায়িত্ব দিস, ঘড়ির কাঁটা 12টার থেকে টানি 12টার জায়গায় কয়টা বাজায় দিবা? 11টা বাজায় দিবা। কালকে সকালে 1 ঘন্টা কি বাড়ি যাবে, সকালে 7টার জায়গায় 6টা হবে, 1 ঘন্টা বাড়ি যাবে। আচ্ছা, আপনারা যারা বুঝে থাকেন ভালো করে একটু উত্তর দেন তো, এটাকে 1 ঘন্টা বাড়ানো হইল? হ্যাঁ, কি 1 ঘন্টা বাড়ছে নাকি? কেমন 1 ঘন্টা বাড়ছে? ঘন্টা, মিনিট, সেকেন্ড, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গলবার, এই দিনগুলো, ইয়ামগুলো, দাহার, জামানা, এগুলা পৃথিবীর কোনো ইন্ডাস্ট্রিতে তৈরি হয় না, এগুলা পৃথিবীর কোনো কলকারখানাতে তৈরি হয় না, পৃথিবীর কোনো ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার তৈরি করতে পারে না। এগুলা তৈরি করে কে? আল্লাহ। হাদিসের কিতাবের মধ্যে একটা আবু দাউদ শরীফ আছে, সুনানে আবু দাউদ। আবু দাউদ শরীফের সর্বশেষ হাদিস, হাদিসে কুদসি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইউযিনি ইবনু আদম, আদমের সন্তান, আদমের ছেলেরা আমাকে কষ্ট দেয়। ইবনু আদম, বনি আদম আমাকে কষ্ট দেয়। ইয়াসুব্বুদ দাহার, তারা দাহারকে, জামানাকে গালাগালি করে। আনাদ দাহার, জামানা তো আমি সৃষ্টি করি। উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, রাত দিন আমি পরিবর্তন করি, আমেরিকা পরিবর্তন করে। আর না হই না, ওটা জামানা খারাপ হয়ে গিয়ে গফা আল্লাহর। জামানা কোত্থেকে খারাপ হয়েছে? রাত তো আগের মতো আছে, দিন তো আগের মতো আছে, চন্দ্র আগের মতো আছে, সূর্য আগের মতো আছে। উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, দিন পরিবর্তন, রাত পরিবর্তন। আওয়াজ দিয়ে বলেন, এটা কার হাতে? আল্লাহর হাতে। কেউ দিনকে রাত করতে পারবে না, রাতকে দিন করতে পারবে না। প্রত্যেক দিন সকালবেলা সূর্য উঠতেছে, আবার বিকালবেলা সূর্য অস্ত যাইতেছে। কোনোদিন সূর্য লেট করে নাই, দেরি করে নাই, জাস্ট টাইমে উত্তোলন হইতেছে। জাস্ট কি सूरज में है तू, शाम की सूरज में तू, फूल की रंगत में है तू, फूल की खुशबू में तू। अल्लाह अल्लाह मी कुनद शम्सो कमर, अल्लाह अल्लाह मी कुनद हजरो शजर, अल्लाह अल्लाह का मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। बहाए खूं अगर तू आशिकों का, तो हर कतरा से निकले अल्लाह अल्लाह, ला इलाहा और इल्लल्लाह में नुक्ता नहीं। देखिए क्या रमज है कुदरत की इस पैगाम में, देखिए क्या रमज है कुदरत की इस पैगाम में। ला जिद्द वाला निद्द वाला हद्द लिमौला, अल-आन कमा कान वलम यल्का जवाला, अल-आन कमा कान वलम यल्का जवाला। সূর্যের পরিচালক, চন্দ্রের পরিচালক, গ্রহ উপগ্রহের পরিচালক, রাত দিনের পরিচালক একজন আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, যার নাম আল্লাহ। খালেক ও মালিক, সারা পৃথিবীর স্রষ্টা, সারা পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহ, সবকিছুর পরিচালক। এবার ফেলা দিন মোবাইল হবে সারো, কোন হবে সারো। ইয়া আল্লাহ। তো রাত দিন পরিবর্তন করে কে ভাই? আল্লাহ। আওয়ামী লীগ সরকার নয়, খালেদা হাসিনা নয়, সারা পৃথিবীর সমস্ত সম্রাট, আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, ব্রিটেনের প্রেসিডেন্ট, সারা পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিক একসাথে হইলে 24 ঘন্টা থেকে 25 ঘন্টা করতে পারবে নাকি ভাই? ইতার নামাতের কথা নকর। পরিবর্তন করতে পারবে কেউ? কেউ পরিবর্তন করতে পারবে না।
এই টাইম, এই সময়, এই রাত, এই দিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছে 24টা ঘন্টা। কয় ঘন্টা? এই যুবক ভাইয়েরা, যুবতী ভাই বোনেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা, তোমাদেরকে 24টা ঘন্টা আমার আল্লাহ দিস। আবার 24টা ঘন্টা দেওয়ার পর একটা অংশ রাত আর একটা অংশ দিন। ইসলাম তো সহজ, ধর্ম পালন করা তো সহজ। এখন রাত চলেন না দিন চলে? ওমা ইয়েন তো নখদ দেরিতে রাত চলে। আল্লাহ নবী বলেন কি? قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء بجماعة فكأنما قام نصف الليل। আল্লাহ নবী বলেন, আমার উম্মতের নরনারীরা, তোমাদের মধ্যে যে কোনো কেউ যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করো, অর্ধরাত্র ইবাদত করলে যে সওয়াব, আল্লাহ পাক ওই সওয়াব তোমার আমলনামার মধ্যে দান করবেন। এশারের নামাজ যদি জামাতের সাথে আদায় করো, আল্লাহ নবীর হাদিস, জামাতের সাথে যদি এশারের নামাজ আদায় করো, অর্ধেক রাত্র ইবাদত করলে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ পাক আমলনামার মধ্যে দান করবেন। ওয়ামান সাল্লাল ফজরা বিজামাতিন, 4 ঘন্টা 5 ঘন্টা ঘুমানোর পর যদি ফজরের নামাজটা জামাতে পড়তে পারো, তাহলে কাম বানাই দিছো। আল্লাহ নবী বলেন, পুরা রাত্র ইবাদত করলে যে সওয়াব, ওই সওয়াব আমলনামার মধ্যে দান করবে। পুরা রাত ইবাদত করলে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ পাক আমলনামার মধ্যে দান করবেন। শুধু ফজরের নামাজ জামাতের সাথে আদায় করব, এশারের নামাজ জামাতের সাথে আদায় করব, পুরা রাত ইবাদত করলে যে সওয়াব, আল্লাহ পাক ওই সওয়াব আমলনামার মধ্যে দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? পুরা রাত ইবাদত করলে সওয়াব। আরো কথা, ছোট্ট একটা দরুদ শরীফ ঘুমানোর সময় আস্তে আস্তে পড়লেন। রাত্রে উত্তর দিকে মাথা, পশ্চিম দিকে চেহারা, ডাইন হাত এইভাবে হাত নিচে দিয়ে, মুখের নিচে দিয়ে দরুদ শরীফ পড়া শুরু করলেন। ছোট্ট দরুদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 বার, 10 বার, 15 বার, 20 বার দরুদ শরীফ পড়তে পড়তে আস্তে করে আমার আপনার ঘুম এসে গেছে। এরপরে 5 ঘন্টা ঘুমাইলাম, 6 ঘন্টা ঘুমাইলাম। 5 ঘন্টা 6 ঘন্টা ঘুমানোর পরে যখন আমি জাগ্রত হইলাম, আল্লাহ নবী বলেন, 5 ঘন্টা 6 ঘন্টা দরুদ শরীফ পাঠ করলে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ পাক তোমার আমলনামার মধ্যে দান করবে। একেবারে সহজ আমল করা, একটু চাবি ঘুরে দিলে হয়। তাহলে দিনে রাত্রে কয় ঘন্টা? 24 ঘন্টা। তাহলে একদিকের থেকে আরেক দিকে জায়গায় কথা, 24 ঘন্টা। এই 24 ঘন্টার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর কোন নবী, আমাদের নবী, কোন আলেম, কোন মুফতি, কোন মুহাদ্দিস এই জন্য এই পর্যন্ত বলেন নাই যে 24 ঘন্টা তুই শুধু আল্লাহকে ডাকতে হবে। বলছেন নাকি? আল্লাহ বলছেন 24 ঘন্টা মসজিদে যায় ইবাদত করো, নামাজ পড়ো, 24 ঘন্টা কোরআন শরীফ পড়ো। দিন দুনিয়া এগুলো কিছু করা লাগবে না, বিবি বেটি লাগবে না, খাওয়া দাওয়া কিছু লাগবে না, খালি আল্লাহরে ডাকো, খালি নামাজ পড়ো, খালি কোরআন শরীফ পড়ো, খালি তাসবিহ পড়ো, জিকির করো। এটা আল্লাহ কোনো জায়গায় বলে নাই, রাসূলও কোনো জায়গায় বলেন নাই, কোনো আলেম মুফতি মুহাদ্দিসও বলেন নাই, কিয়ামত পর্যন্ত বলবেন না। আল্লাহ তাআলা খাওয়ার ফিকির, পেট দিছে, পিঠ দিছে, তা আবার বলতেছে না খাইতে পারবে না, এটা তো হবে না, আল্লাহ তো এটা বলবেন না করো। दरमियाने कार दरिया तख्त बंदम कर दाई बाज में गोई के दामन तरमकुन होशियार बाश बाज में गोई के दामन
তরমকুন হুঁশিয়ার বাস। আল্লাহ কোনোদিন এটা বলবেন না যে না তোমাকে বানাইছি, পেট দিছি, পিঠ দিছি, ঘুমানো লাগবে না, খাওয়াও লাগবে না, আমারে ডাকো মসজিদের মধ্যে 24 ঘন্টা আমারে ডাকো, 24 ঘন্টা কোরআন শরীফ পড়ো, 24 ঘন্টা নামাজ পড়ো। এটা আল্লাহ বলেন নাই, রসুলও বলেন নাই, কোনো আলেম মুফতি বলেন নাই, কিয়ামত পর্যন্ত বলবেন না। তোমার খাওয়ারও ফিকির করতে হবে, থাকারও ফিকির করতে হবে। থাকবে কোথায়? পেট কেমনে ফেলবা, এটাও আছে কোরআন শরীফের মধ্যে, এটাও আছে আল্লাহর আদেশ নিষেধের মধ্যে। একটু খেয়াল করবেন, নামাজের পরে আমরা দোয়া একটা পড়ি না? কি দোয়া? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যারা উলামায়ে কেরাম, আলেম, তালেব ইলম তারা বুঝবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এরপরে ওয়া ফিল আখিরা। দুনিয়া করতে কেউ বাধা দেয় নাই তো আপনাকে আমাকে, সদাই করতে কেউ বাধা দেয় নাই, ব্যবসা করতে কেউ বাধা দেয় নাই, বিজনেস করতে কেউ বাধা দেয় নাই, এক্সপোর্ট ইম্পোর্ট করতে কেউ বাধা দেয় নাই। বরং রসুল তো বলছেন আত্তাজিরু হাবিবুল্লাহ, যারা সত্যকারের ব্যবসায়ী তারা আল্লাহর বন্ধু। ব্যবসার কথা বলছে। নমি গয়ম কাজ দুনিয়া জুদাবাস, বহর কারে কে বাসি বা খুদা বাস, বহর কারে কে বাসি বা খুদা বাস। ব্যবসা করতে পারবা, এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারবা, খেত খামার করতে পারবা, চাকরি বাকরি করতে পারবা। লা রহমানিয়াতা ফিল ইসলাম, বরং ইসলাম ধর্মের মধ্যে বলছেন একবারে 24 ঘন্টা মসজিদে বসে থাকো, 24 ঘন্টা জিকির করো, সুবহানাল্লাহ পড়ো। কয়টা নাই ইসলামের মধ্যে? লা রহমানিয়াতা ফিল ইসলাম। বিয়ে শাদিও করতে হবে, বাচ্চা কাচ্চা লালন পালন করতে হবে, বাজারেও যাইতে হবে, বাথরুমও যাইতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, খেত খামারও করতে হবে, এক্সপোর্ট ইম্পোর্টও করতে হবে, দুনিয়াদারিও করতে হবে। এগুলো ইসলামে আছে না নাই? বিরক্ত লাগতেছে আপনাদের? আর একটা কথা বলি, ভালো করে বুঝবেন, কথাকে উল্টা দিকে নিয়ে গেলে হবে না। একজন মানুষ মসজিদের বাহিরে শীতের মৌসুমে 20 টাকা লো চাইলো, বাসি লো, বেছে না তাল কোম্পানি নাকি? 20 টাকা লো চাইলো, বাসি লো, ব্যবসা করে। আরেকজন মানুষ আসরের পরে মসজিদে বসি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ জিকির করেন কোথায়? মসজিদে। কথা উল্টা ব্যাখ্যা করবেন না, ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। মসজিদে জিকির করেন, আর এই ব্যক্তি বাহিরে 20 টাকার টাল কোম্পানি চাইলেও বাসে বেশি। আপনাদেরকে যদি জিজ্ঞাসা করে কে ভালো, হুজুর এটা কি আবার প্রশ্ন করা লাগে নাকি? যে মসজিদে জিকির করে হে ভালো। হযরত হাকিম উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে এটা যায় যখন জিজ্ঞাসা করতেছে একজনে, যিনি ব্যবসা করো তাকে জিজ্ঞাসা করো সে কি হালাল ব্যবসা করে কিনা। হালাল ব্যবসা করে। তাহলে তো হাদিসের মধ্যে আছে তলাবু কাসবিল হালাল ফরিজাতুন বাদাল ফরায়েজ। সে যে 1 টাকা 20 টাকা স্লোগান দিতেছে, এটা হলো যে সে ব্যবসা করতেছে। আর ব্যবসা করা হলো 5 ওয়াক্ত নামাজ ফরজের পর, যাবতীয় ফরজের পর সবচেয়ে বড় ফরজ হলো ব্যবসা করা। আর এই ব্যক্তি যে আসরের পরে সুবহানাল্লাহ পড়েন, এটা হলো নফল কাজ, ওইটা হলো ফরজ কাজ। এইবার তোমরা বলো কোনটা উত্তম? বলেন, আপনারা বলেন না যে তলবু কাসবুল হালাল, তলবু কাসবিল হালাল ফরিজাতুম বাযাল ফরায়েজের দায়িত্ব পালন করতেছে, ওই 20 টাকা ব্যবসা করতেছে, সে সুবহানাল্লাহ পড়তেছে, তো তার থেকে উত্তম। কারণ সুবহানাল্লাহ আসরের পর থেকে মাগরিব পর্যন্ত পড়া এটা ফরজ, ওয়াজিব নয়, এটা কি নফল। আর ও যে ব্যবসা করতেছে এটা কি ফরিজাতুম বাযাল ফরায়েজ, ফরজ। তো কোনটা উত্তম? ফরজ উত্তম। 5 টাকা 10 টাকা বলা উত্তম।
এটাকে আল্লাহ বলছেন আর কি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। নবী গো আমকে আজ দুনিয়া জুদা বাস, বহর কারে কে বাসি বা খুদা বাস, বহর কারে কে বাসি বা খুদা বাস। আমার কথার দ্বারা কি বুঝলেন? দুনিয়াদারি করা যাবে না, এক্সপোর্ট ইম্পোর্ট করা যাবে না, বিজনেস করা যাবে না, ব্যবসা বাণিজ্য করা যাবে না, ক্ষেত খামার করা যাবে না, চাকরি বাকরি করা যাবে না, এটা বুঝছেন? আরে বলেন না কেন? নাকি এগুলো করা যাবে? এগুলো করা যাবে, ব্যবসা বাণিজ্য করবেন, রাসূল ব্যবসায়ী ছিলেন তো। তাহলে দিনে রাত্রে 24 ঘন্টার মধ্যে এগুলা সব আল্লাহ দিয়েছেন, আপনারা নিজে বলছেন। সময় পৃথিবীর কোনো মার্কেটে পাওয়া যায় না, যায় না? হ্যাঁ, যদি 1 বছর 2 বছর 1 মাস 2 মাস যদি আন্দার কিল্লা মার্কেটে ফটিকছড়ি নাজিরার যদি বেচা কিনা হইতো, তাহলে সোনা রফিক দুনিয়া থেকে যাইতো। হ্যাঁ, তো ড্রাইভাররা হয়তো ওটা যা 1 বছর কিনে লইয়া। সময়ের মার্কেট নাই, টুপির মার্কেট আছে, স্বর্ণের মার্কেট আছে, ডলারের মার্কেট আছে, কাপড় চোপড়ের মার্কেট আছে, সময়ের কোনো মার্কেট নাই। এই পর্যন্ত কোন জায়গায় দেখছেন এখানে সময় বিক্রি করা হয়? আছে? তাহলে ডলারের দাম বেশি না সময়ের দাম বেশি? আচ্ছা, হুজুর আগিয়ে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি।